মিলেছিল তব থেকে শুভ শারদীয়া তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানাই আমার সকল দর্শকদের। আজকে শুভ ষষ্ঠী, শুভ ষষ্ঠীতে আজকে বাড়িতে ভুরি ভোজ। আর কি বলবো, এই পুজো 4 দিন মানে খাওয়া দাওয়া, ভুরি ভোজ যাকে বলা হয়। আজকে বাড়িতে রান্না করবো 4 রকম রেসিপি নিয়ে আপনারা চলে এসেছি। আজকে কি করব, নারকেলের ছক্কা করব, আর মাধুপুরি করব, আর কাজু বরফি, আর বেগুন ভাজা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আমরা দেখতে ভালো লাগবে। আর আপনারা বাড়িতে এইভাবে পুজোর কটা দিন স্পেশাল রান্না করে খেতে পারেন। চলুন রান্না করে যাই, উপকরণগুলো দেখিয়ে দিই। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। দেখুন নারকেলের ছক্কা করবো। এই যে আলু কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের আলু করেছি, ভালো লাগবে। এবার আটগুলো দেখুন, এই যে টমেটো কুচি আছে, এখানে আছে চালমগজ পোস্ত বাটা আছে, আর এই যে নারকেল কোড়া, সর্ষের তেল, আদা বাটা, আর শুকনো লঙ্কা, কালো জিরে আছে, আর এলাচ আছে। আর এখানে গরম মশলা গুঁড়ো আছে, কাসুরি মেথি আছে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে ধনিয়া পাউডার। কাজু বরফি করব, তার উপকরণগুলো দেখুন। এই দেখুন, এই যে পাউডার দুধ নিয়েছি, এখানে আছে 150 গ্রাম পাউডার দুধ, আর এখানে আছে 250 গ্রাম চিনি, আর এখানে আছে 150 গ্রাম সুজি। আর এই দেখুন, এই যে কাজু আর আনমোল বাদামকে আমি এই যে ডাস্ট মানে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি, আর ঘি আছে, এলাচের দানা কতগুলো গুঁড়ো করে নিয়েছি, আর লবণ আছে। এটা হয়ে গেল কাজু বরফির উপকরণ। এগুলো বন্ধুরা বাড়ির কাছাকাছি পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে শুনতে যে বাড়ির পাশে একটা পুজো হচ্ছে, মাইকও বাজছে। এবার মাধুপুরি করবো, তার উপকরণগুলো দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ময়দা নিয়েছি, এখানে 500 গ্রাম ময়দা আছে, আর এই যে চিনি আছে, লবণ আছে, আর ঘি আছে, আর সাদা তেলটা দেখালাম না, সাদা তেল। বেগুন ভাজবো, বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিছু উপকরণ দিয়ে বেগুনটা মাখিয়ে নিই। দেখুন এই যে বেগুন, এই ডান্ডির আছে, সবগুলো নেই, কিছু কিছু ভেঙে গেছে। দেখুন এই ডান্ডি। এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিই। লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, আর খুব সামান্য লঙ্কার গুঁড়ো, আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে বেগুনটা আমি মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। দেখুন ময়দার মধ্যে খুব সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু লাগবে। এবার ঘি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু উপকরণ ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিই। দেখুন ময়নটা পুরো পারফেক্ট হয়েছে। কি করে বুঝবো? এই যে দেখুন কেমন ঝুরঝুর করে পড়ছে, আর এই যে মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। দেখুন ময়দাটা সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি, আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নিই। দেখুন ভালো করে ময়দা মেখে নিয়েছি। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক সময় ঢেকে রাখবো। এবার ঢেকে রাখি।
বরফি করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দেখুন ঘি দিয়ে দিচ্ছি, সুজি দিয়ে দেবো, সুজি আমি লাল লাল করে ভেজে নেব। এলাচের দানা আমি পেস্ট করেছি সেটা দিয়ে দেবো, কাজু আর আলমন্ড পেস্ট করেছি সেটা দিয়ে দেবো, গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই পুজোর 4টা দিনে কোনো মিষ্টি খেতে ইচ্ছে করলে তো বাড়িতে আপনারা এইভাবে কাজু বরফি করবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। খুব সামান্য এখানে আমি লবণ দিচ্ছি। খুব সামান্য জল দিচ্ছি। চিনি দিয়ে দেবো, দেখুন কাজু বরফি হয়ে গেছে। কড়াটা নামিয়ে নিচ্ছি। দেখুন একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এইভাবে ঘি দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব, প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই হাত দিয়ে এই গরম অবস্থায় ভালো করে এইভাবে বিছিয়ে দিতে হবে পুরোটা। গরম আছে হালকা। এটা ঠান্ডা হয়ে যাবার পর আমি কাটবো আর আপনাদের কেটেও দেখাবো। আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি দেখুন, তারপরে উপর থেকে সাজাবো। নারকেলের ছক্কা করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজবো। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা তেলে আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কা আছে 4টে, আর এলাচ আছে, আর কালো জিরে দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদাটা ঠিক চারদিকে ছিটকাচ্ছে সেই জন্য লবণ দিলাম, আর ওটা কিন্তু লাফালাফি করবে না। টমেটো কুচি দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে বড় চামচে 2 চামচ আছে, পুরোটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলা বসে যাচ্ছে, একটু জল দিয়ে দিলাম। চাল মগজ আর পোস্ত বাটা দিয়ে দেবো। নারকেল কোড়া দিয়ে দেবো, আমি এখানে একটা বড় নারকেলের হাফ নারকেল নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দেবো।
আলু আর মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। খুব সামান্য চিনি দিচ্ছি। দেখুন কতটা নারকেল কুড়া আবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এই যে এতটা আছে, এটা পুরো লাস্টে দেবো। কিছু সময় যেন ঢেকে দেবো। দেখুন ওপর থেকে সামান্য কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, আর কিছু রেখে দিচ্ছি। আবার একটু সময়ের জন্য ঢেকে দেবো। বন্ধুরা দেখুন নারকেলের ছক্কা হয়ে গেছে, ঢেলে নেব। এটা কিন্তু মাখো মাখো হলে ভালো লাগবে খেতে। দেখুন ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দেবো। আর এই যে দেখুন কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বেগুন ভাজবো, কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা বেগুন দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি বেগুনগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বাকি বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। বন্ধুরা দেখুন এই যে টাইট হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, এবার ছুরি দিয়ে কাটবো। এবার কেটে নিলাম। দেখুন কেটে নিয়েছি, এই যে পিস করে। দেখুন আমি একটু বড় সাইজের করেছি, কারণ যেহেতু বাড়িতে খাবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা দেখুন এই যে এই সাইডগুলো দেখুন, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন এখানে কাজু, কিশমিশ আর চেরি দিয়ে কেমন সাজিয়েছি, দেখতে কত ভালো লাগছে। একটু হাত দিয়ে এগুলো চেপে দিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে ময়দার যে একটা সুন্দর ডো তৈরি করেছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। হাত দিয়ে আর একটু এইভাবে মেখে নিচ্ছি। লেচি কেটে নেব। দেখুন এইভাবে, এই লুচি যেটাতে লুচিই করবো। দেখুন সাইজ করলে এতটা হবে।
দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। সবগুলো এইভাবে গোল করে চ্যাপ্টা করে নেব। বন্ধুরা দেখুন এই যে একটা লেচি নিলাম। এবার এইটা দেখুন, এটা বাটির মতো করে নেব। দেখুন কতটা গভীর করে নিয়েছি। এবার দেখুন এই যে চিনি, এই এতটা দেবো, এই ভেতরে দিয়ে দেবো। দিয়ে এবার মুখটা এইভাবে মুড়ে নেব। দেখুন মুখটা সুন্দর করে এইভাবে দেখুন বন্ধ করে দিলাম। দেখুন এই যে বোঝা যাচ্ছে কি? দেখুন যে ভেতরে চিনি আছে, এইটার নাম হচ্ছে মাধুপুরি। দেখুন আবার একটা লেচি নিলাম, তার ভেতরে এই দেখুন এই যে চিনির পুরটা ভরে দিলাম। দিয়ে মুখটা বন্ধ করে দেবো। মুখটা বন্ধ হয়ে গেল। আবার এই যে দেখুন এইভাবে সবগুলো লেচের ভেতরে আমি চিনির পুর ভরে মুখটা বন্ধ করে দেবো। দেখুন এই যে বেলুনের উপরে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা বেলে নেব। খুব জোরে কিন্তু চাপ দিলে হবে না। একটা বেলে নিয়েছি, আর একটা বেলে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি বেলে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেল ভালোভাবে গরমও হয়ে গেছে। দেখুন একটা মাধুপুরি ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখুন একটা মাধুপুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটা ভেজে নেব। আবার একটা ভেজে নিলাম, এটা তুলে নিচ্ছি তেল থেকে। এইভাবে সবগুলো মাধুপুরি আমি ভেজে নেব। এইভাবে সবগুলো মাধুপুরি আমি ভেজে নেব। সব মাধুপুরি ভাজা হয়ে গেছে, এই একটাই বাকি আছে। বন্ধুরা দেখুন এই যে সব মাধুপুরি ভাজা হয়ে গেছে। এই যে মানে চিনি দিয়েছি, দেখুন এই যে ফুটো ফুটো হয়ে গেছে, আর এগুলো পুরো রসালো হয়ে গেছে। খুব কিন্তু যে একদম ফুলকো লুচির মতো ফুলবে তা নয়, একটু মিডিয়াম। সব ভাজা হয়ে গেছে। সব রান্না কমপ্লিট। আজকে ষষ্ঠীর বারও করেছি, আর খুব খিদেও পেয়েছে। ষষ্ঠীর দিনে ভুরি ভোজ। দেখুন
বন্ধুরা দেখুন এই যে মাধুপুরি আছে, আর দেখুন এই যে এখানে আছে নারকেলের ছক্কা, আর এখানে আছে কাজুর বরফি, আর এই দেখুন বেগুন ভাজা। একটা মাধুপুরি আপনাদের দেখাচ্ছি, দেখুন এ কিন্তু একদম নরম তুলতুলে হবে না, এইভাবে থাকবে। আর দেখুন ভেতরটা দেখাচ্ছি, দেখুন কেমন রস রস হয়েছে, দেখতে পাচ্ছেন পুরো রসে পুরো ভরা। দেখুন এইগুলো খেতে দারুণ লাগবে খেতে। আপনারা তো বাড়িতে লুচি বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবারে মাধুপুরি বানিয়ে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। তো আমারও খিদে পাচ্ছে, আমি সাজিয়ে নিই, খেয়ে নেবো। খুব খিদে পাচ্ছে কিন্তু আমার। এই কাজুর বরফি একটু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেখতেও ভালো লাগছে। আগে কি বলে, দর্শনধারী পরে গুণ বিচারি। দেখুন আগে সাজানো গুছানো দেখলে মানুষের এমনিতে খেতে ইচ্ছে করবে। দেখুন এই দুটো সাজিয়েছি, এবার বেগুন ভাজা। এবারটা হয়ে গেল, এবার তরকারি একটু নিই। পুরো নারকেল কোড়া একদম ভর্তি। এটা যা লাগবে না খেতেই, দেখুন পুরো একদম ভেতরটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর পুরো রস রসে। এবার আমি আর লোভ সামলাতে পারছি না, এবার আমাকে খেতে হবে। খুব ভালো লাগছে, তার সঙ্গে এই যে বেগুন ভাজা। সবগুলো আজকে কি বলবো, জবরদস্ত রান্না হয়েছে। আর এই যে কাজুর বরফি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ। এটা তো মিষ্টি, আর এটাও মিষ্টি হয়েছে, আর এটা খুব ঝাল, মানে দারুণ একটা খাওয়া দাওয়া। আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, সত্যি বলছি বন্ধুরা জমে গেছে আজকে দুপুরে। সারাদিন না খেয়ে আছি, পুরো একদম পেট পুরে খেয়ে নেবো, যতটা পারবো খেয়ে নেবো। আপনারা ওই পুজোর স্পেশাল দিনে, আজকে যে ষষ্ঠী, এই ষষ্ঠী দিনে বাড়িতে এইভাবে তো আমি বানিয়ে ফেলেছি। তো আপনারা ষষ্ঠীর পর যেটা আছে সপ্তমী, আপনারা সপ্তমীও দিনে সকালে বা দুপুরে এইভাবে রান্না করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে। ভিডিওটা এখানে শেষ করছি, এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন আছে প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন, কারণ পুজো গাড়ি অনেক কিছু ব্যাপার দুর্ঘটনা হয়, তো সবাই সুস্থও থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে, নমস্কার।